একদম সরাসরি চুলা থেকে চলে এসেছি। আজকে আপনাদের সাথে একটা খুবই মজার এবং ঝটপট অল্প সময়ে তৈরি করতে পারবেন এমন একটা পিঠা রেসিপি নিয়ে। যারা কখনো পিঠা তৈরি করেননি, ভয় পান, তারাও কিন্তু এটা পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুইতে। খুবই ঝটপট এবং মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা পিঠা আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এই জন্য আমি প্রথমেই দেখতে পারছেন চুলায় বসিয়ে দিয়েছি দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তরল দুধ। এটা কিন্তু ঘন করা দুধ না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, ছোট এক টুকরো দারচিনি আর সামান্য পরিমাণ লবণ, আর এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, চা চামচ আর কি। এখন অপেক্ষা করব সুন্দর মতো দুধটাতে বলক চলে আসা পর্যন্ত। দুধটা কিন্তু আস্তে আস্তে বলক চলে আসছে। আর এই পর্যায়ে একটা কথা বলি, এই পিঠাটাতে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। পিঠাটাতে যদি আপনি ঘি দেন, খুবই সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে। সয়াবিন তেল দিলে কিন্তু সেই স্মেলটা আসবে না। আর যদি একান্তই না থাকে তাহলে সয়াবিন তেল দিতে পারেন। এই তো দুধটা বলক চলে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমার এখানে হাফ কাপ পরিমাণ নারকেল আছে। এই পিঠাটার মেইন উপকরণই হচ্ছে আটা এবং নারকেল। তবে কারো যদি নারকেলের সমস্যা থাকে তারা নারকেলটা স্কিপ করবেন, আর সমস্যা যদি না থাকে অবশ্যই দিবেন। ভীষণ মজার হয় পিঠাটা। এই তো নারকেলটা দেওয়ার পরে আমি 2 মিনিট পর্যন্ত কিন্তু জাল করে নিয়েছি। এটা ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব মেইন উপকরণ, সেটা হচ্ছে আটা। আটাটাকে ভালো করে দিয়ে আমি সুন্দর করে কাই করে নিচ্ছি। আমরা রুটি বানানোর জন্য যেরকম একটা কাই করে নিই, ঠিক ওরকম করে এইভাবে আমি সুন্দর করে করে নিয়েছি কাইটা আর কি। এখানে আমার 2 কাপের থেকে সামান্য একটু বেশি আটা লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন এটাকে আমি চুলার উপরে, চুলাটা বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দিব। এরপরে একটা প্লেটে ট্রান্সফার করে এটাকে আমি ময়ান দিয়ে নিব। এই তো আমি এগুলিকে খুব সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এটা এখনো প্রচণ্ড গরম। আর এই পর্যায়ে যে এলাচের দানাগুলি যে আছে, এলাচ এবং দারচিনিটা যে আমরা দিয়েছিলাম, ওগুলি কিন্তু ফেলে দিব। আর অফ স্ক্রিনে আমি সুন্দর করে এই কাইটাকে ময়ান দিয়ে ফিরে আসছি। এই তো অফ স্ক্রিনে আমি একটা প্লেটে এই কাইটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর এটা কিন্তু এই পর্যায়ে ভীষণ গরম। এখন আমি এলাচের দানাগুলিকে আর যে দারচিনিটা দিয়েছিলাম সেটাকে ফেলে দিব, আর খুব সুন্দর করে এটাকে ময়ান দিয়ে নিব। কাজটা আমি অফ স্ক্রিনে করে নিচ্ছি। এই তো আমি অফ স্ক্রিনে এটাকে সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু এরকম হবে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে এরকম করে লেচি কেটে নিব আর কি। এটা খুব বেশি ময়ান দেওয়ার প্রয়োজন হয় না। আর আজকে আমি যে ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো, এটা যারা কোনো ডিজাইন নাও পারেন তারাও করতে পারবেন। আমি আসলে অতটা ডিজাইন করতে পারি না, তো আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি এটা নিয়ে নিয়েছি। এখন এটাকে এই যে রুটি বেলার যে মানে পিঠাটা থাকে, তার মাঝে আমি এরকম করে নিয়ে সুন্দর করে এভাবে করে নিচ্ছি। এটা আসলে বলার কিছু নাই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। এরকম করে জাস্ট এভাবে চেপে চেপে একটা পাতার শেপ দিয়ে দিচ্ছি। খুবই ইজি এটা। তো এরকম করার পরে আমি একটা চামচের সাহায্যে যে এইভাবে কেটে নিচ্ছি। আমি সবসময় আপনাদের সাথে সহজ রেসিপি এবং সহজ পদ্ধতি শেয়ার করার চেষ্টা করি। তো এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে আমি পাতার যে শিরা থাকে ওরকম করে কেটে নিচ্ছি। আর অপর পাশে যে এইভাবে একটু দাগ কেটে দিচ্ছি। দেখুন আমাদের একটা পিঠা কিন্তু রেডি। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ইচ্ছা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি যেভাবে ঝটপট খুব সহজে তৈরি করে নিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভুল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন।
আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমি ডিজাইনটা কিভাবে করলাম আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যারা ডিজাইনে এক্সপার্ট আছেন তারা নিজেদের মতো করে নেবেন। এই তো এইভাবে আমি অফ স্ক্রিনে সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি। এই তো আমি কিন্তু সবগুলি পিঠা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। আর দেখুন মাশাল্লাহ করে পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে এমনিতেই অনেক সুন্দর হয়েছে আর এটা খেতে ভীষণ লোভনীয় হয়। এখন চলে যাচ্ছি বাকি প্রসেসে। এখন আমি চুলায় শিরা করতে চলে এসেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা তেজপাতা আর দিচ্ছি এলাচ দুইটা। এলাচের মুখটা কিন্তু আমি চিড়ে দিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চিমটি লবণ আর দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে দিচ্ছি 1 কাপের থেকে সামান্য একটু বেশি। এখন এটাকে ভালো করে একটা শিরা তৈরি করে নেব। খুব ঘন না আবার পাতলাও না, মোটামুটি একটু যখন একটু মনে হবে যে একটু ঘন সেই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিব। একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি এখন পিঠাগুলিকে খুব ভালো করে ভেজে নিব। এই তো প্রথম ব্যাচের পিঠাগুলি আমি দিয়ে দিয়েছি। এখন এগুলিকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর এদিকে শিরাটা কিন্তু আমি জাল করে নিচ্ছি। এই যে শিরাটা কিন্তু এখন পর্যন্ত রেডি হয়নি, এটা আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। এক পাশে আমি পিঠাটা ভেজে নিচ্ছি আর অপর পাশে শিরাটা তৈরি করছি। পিঠাগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে আমি অপর দিকে রসটা কিন্তু কুসুম গরম করে নিয়েছি, রসের মধ্যে সরাসরি ঢেলে দিব। এখন পিঠাগুলিকে আমি সরাসরি তেলের শিরার মাঝে দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, তারপরে পিঠাগুলিকে তুলে নিব। এই তো 2 মিনিট পরে আমি পিঠাগুলিকে এভাবে শিরা থেকে তুলে নিব। এই তো পিঠা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। আর এই পিঠাটা ভীষণ মজার হয় আর একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। ঘরে যদি বয়স্ক কেউ থাকে তারা কিন্তু এই পিঠাটা ভীষণ পছন্দ করবে। চাইলে সময় খুব কম লাগে, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। পিঠাটা খেতে অনেক মজার হয়। আপনার হাতে যদি সময় না থাকে ঝটপট এই পিঠাটা বানিয়ে কিন্তু আপনি মেহমানদারি করতে পারবেন। আশা করছি আজকে আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে আমার তৈরি এই আটা এবং নারকেলের তৈরি পাকন পিঠা আর কি। এটা কিন্তু পাকন পিঠার মতোই অনেকটা, তবে সহজ ভার্সন আর কি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।